ভয়েস চেঞ্জের লেসন 5 আমরা দেখব কিভাবে ওই সকল ভার্বের ভয়েস চেঞ্জ করতে হয় যে সকল ভার্বের ডাবল অবজেক্ট রয়েছে, যেগুলি মোডাল ভার্ব, আর যেই ভার্বগুলি ইনট্রানজিটিভ কিন্তু ব্যবহৃত হয় ট্রানজিটিভ হিসাবে। এই ভার্বগুলির ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় এটা আমরা লেসন 5-এ দেখব। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ভার্ব উইথ ডাবল অবজেক্ট, অর্থাৎ যেসব ভার্বের ডাবল অবজেক্ট রয়েছে সেই ভার্বের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় এটা আমরা প্রথমে দেখব। আমরা 1 নম্বর এক্সাম্পলে দেখতে পাচ্ছি হি টিচেস আস ইংলিশ। এখানে টিচেস ভার্বের দুটি অবজেক্ট রয়েছে, একটি আস আর একটি হচ্ছে ইংলিশ। তো এখানে একটি বিষয় যে আজ এটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে অব্যক্তিবাচক অবজেক্ট। তো আমরা যদি প্রথমে এই ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, সেক্ষেত্রে আজ এই অবজেক্টটি হয়ে যাবে উই সাবজেক্ট, এরপর অক্সিলিয়ারি ভার্ব আর এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট, এরপরে অবজেক্টটি যেখানে আছে সেখানেই থাকবে, বাকি অবজেক্টটি ইংলিশ, এরপর সবশেষে হি সাবজেক্ট বাই যুগে হয়ে যাবে অবজেক্ট। এখন আমরা যদি অব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে নিয়ে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, সেক্ষেত্রে ইংলিশ এই অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে ইংলিশ, এরপরে অক্সিলিয়ারি ভার্ব ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট এবং আস অবজেক্ট, ভার্বের পরে থাকবে সবশেষে বাই যুগে হি অবজেক্টটি হয়ে যাবে হিম। তবে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত অব্যক্তিবাচক যে অবজেক্টটি রয়েছে এটিকে সাবজেক্ট হিসেবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করাই বেটার। যেমন এখানে 2 নম্বর এক্সাম্পলটা রয়েছে ইংলিশ ইজ টট আস বাই হিম, এভাবে করাটাই বেটার। তো আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি। হি শি গেভ মি এ ফ্লাওয়ার। এখানে মি হচ্ছে একটা অবজেক্ট ব্যক্তিবাচক, এ ফ্লাওয়ার হচ্ছে অব্যক্তিবাচক একটি অবজেক্ট। তো তাহলে আমরা অব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ধরে নিব, এ ফ্লাওয়ার, এরপরে হচ্ছে ওয়াজ, যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, মি অবজেক্ট, ভার্বের পরে থাকবে সবশেষে বাই যুগে সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। এখানে শি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ কেস হচ্ছে হার। তাহলে শি গেভ মি এ ফ্লাওয়ার, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসটি হবে এ ফ্লাওয়ার ওয়াজ গিভেন মি বাই হার। এবার আমরা দেখব মোডাল ভার্ব যেখানে থাকে সাবজেক্টের পরে সেই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসগুলি কীভাবে করতে হয়। যেমন আই ক্যান ডু ইট, এখানে ক্যান হচ্ছে মোডাল ভার্ব। তো বেসিক রুল অনুযায়ী বরাবরের মতো ইট অবজেক্ট, এখানে যে অবজেক্টটি রয়েছে ইট, এটি সাবজেক্ট হিসেবে বসবে প্রথমে, এরপর মোডাল ভার্বটা যেরকম আছে সেরকমই বসবে, অতিরিক্ত একটি বি যুক্ত হবে মোডাল ভার্বের পরে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সবশেষে বাই যুগে অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। তাহলে আই ক্যান ডু ইট, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসটি হবে ইট ক্যান বি ডান বাই মি। সেকেন্ড এক্সাম্পলটি আমরা দেখি, হি উইল ইট দ্য ম্যাঙ্গো। দ্য ম্যাঙ্গো অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট, উইল মোডাল ভার্ব যেভাবে আছে সেভাবেই থাকবে, এরপর অতিরিক্ত একটি বি হবে, তাহলে উইলের জায়গায় হবে উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট হি, এটি বাই যুগে হয়ে যাবে অবজেক্ট। তাহলে হি উইল ইট দ্য ম্যাঙ্গো, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসটি হবে দ্য ম্যাঙ্গো উইল বি ইটেন বাই হিম। এবার আমরা দেখব যে সমস্ত ইনট্রানজিটিভ ভার্বগুলি ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়। আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে যেগুলি ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়। এদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তর করতে হয় এগুলি আমরা দেখব। যেমন শি রান এ রেস, এখানে এই রান ভার্বের যে অবজেক্টটি রয়েছে রেস, এটি আসলে অবজেক্ট নয়। রান ভার্বটি হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু ব্যবহৃত হয়েছে ট্রানজিটিভ রূপে, এখানে রেসকে অবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাহলে বেসিক রুল অনুযায়ী এই রেস, এই অবজেক্টটি এখানে হবে সাবজেক্ট, যেহেতু এটা পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রান যেরকম আছে সেরকম, এরপরে বাই যুগে সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। তাহলে শি রান এ রেস, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হবে এ রেস ওয়াজ রান বাই হার। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি, আই শ্যাল সিং এ সং, এখানে সিং ভার্বটি রয়েছে ইনট্রানজিটিভ, এ সং এটি হয়ে যাবে এখানে সাবজেক্ট শ্যালের পরিবর্তে, যেহেতু এটা এ সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইল এরপর হবে বি, উইল বি সাং বাই মি।
আই এই সাবজেক্টের অবজেক্টিভ কেস হচ্ছে মি, সবশেষে বাই যুগে সাবজেক্টিভ হয়ে যাবে অবজেক্ট। তাহলে আই শ্যাল সিং এ সং, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসটা হচ্ছে এ সং উইল বি সাং বাই মি। এরপর একটি এক্সারসাইজ রয়েছে বরাবরের মতো, এই এক্সারসাইজটি তোমাদের সলভ করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে যে কে কে করতে পারলে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব, এই ভার্বের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে রূপান্তর করতে হয় এটি নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।